এই তো বড়াইতে যে সেহরি খাওয়ার লাগিয়ে উঠছি আর এই নিজে কয়েল জ্বালাই নামাজ পড়ছিলাম। তাহাজ্জুদের নামাজ কান মশার জ্বালায় তো নামাজ পড়ন যায় না। তো মুই নামাজ পড়ছি আর এখানে আপনার ভাইয়ে হে পড়ে আর বড় মাইয়ে হেও পড়ে। তো মোর আগে শেষ হয়েছে, মুই এবার উঠতে কই বারটাতে রেডি হয়ে হেলাই আর হেরা নামাজ শেষ করুক। তা ভাত ওই যে সন্ধ্যারাইতে রাঁধতে রাখছিলাম, ভাত একাল গরমই রইছে ডাইকে রাখছিলাম, কারণ মুই তো আর ওই সন্ধ্যারাইতে খাই না, মুই আর মাইয়ে খায় না। আপনাকে ভাইয়ে কয়টা খাইলে খায় আর নাহলে ভাত ওই রুমে খায়, তেল লেগে রাঁধতেও ডাকিয়েই রাখছি। একবার গরম রয়েছে আর এই হচ্ছে যে আজকে দই খামু, দই দিয়ে কটা ভাত খামু। তো এই নিয়ে যে কদু শাক বাজলাম, হে কদু শাক ভাজা মোরদার তো শাক ভাজা পছন্দ, কিন্তু আপনাকে ভাইয়ার আর হ্যাঁ অতটা পছন্দ নেই, হে খায় বাইসে বাইসে। হে হইলে বাইসে বাইসে একটু মাছ মাছ খাইবে, বুনো মুনো এইসব। তো রোজার দিনের বুনো মুনো তো খাইলে দেখা যায় না, একটু শাক পাতাও খাওয়া লাগে। তো বছর আল্লাহ যা রেজিকে মিলেছে এটি আল্লাহর কাছে শুক্রিয়া, কেন বছর এরকম ছোটো মাছ টাছের বাজারঘাট কোনো কিছু এরকম করতে হারি নেই, যতটুকু আছে অতটুকু দিয়ে দেখা যায় আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যা খাওয়ায়। তাই নিজে বড় মাইয়া হেও দেখা যাইছে আর আমি ভাইয়ার মুই তো শুরু করছি। তো কই সেহরিটা খাওয়া শেষ করি এরপর তো আবার নামাজ কালাম করিয়ে দেখা যায় একটু হুমু। তাই নিয়ে যে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তো পরের দিন সকালবেলা উঠতে এই যে ঘর দুয়ার এই যে বড় মাইয়া ও ঝাড়ি ঝুড়ি হালাইছে, কইছে ঘরটা মুছছিলামও, কারণ ঘর তো প্রত্যেক দিন মুছতে হারি না, কারণ মোর শরীরটা ভালো না হেলে গিয়া। আর ওই যে রাইতের তরকারি আনলে এই যে ফ্রিজে থুয়ে দিছি, কই এইটাই ছোটো মাইয়ে আরে খাওয়াই দি মনে, কারণ ঘরে ঘুরে গাড়া থাকলে আবার দেখা যায় হ্যার লগে তার একজনের লগে আবার গরম ভাত রান্ধনা নয়, রাইতে ভাত থাকলে এই গরম হয়ে দেখা যায় খাওয়াই দেওয়া হয়। তা ওই বড় মাইয়াও যাইটির দিয়ে ওই যে ময়লা টলা উড়ে আর মুই কিছু ঘরটা মুছছে দেবো। এদিকে ছোটো মাইয়ারও শরীরটাও ভালো না, গাড়া মনে হয় গরম গরম, কারণ এই যে বেন্নিকাল উঠটি আবার দেখা যায় হে একটা কম্বল গায়ে দিয়ে হইতে চাইছে, কয় কম্বল দেওয়া শীত ধরে। তা দেহে যদি বেশি ইটি হয় তাহলে দেখা যায় ওষুধ খাওয়াই দিব। আর আপনার দোয়া হরিয়ান মোর ছোটো মাইয়ার লাগিয়া। তা মুই এখানে ঘরটার একবারে মুছছিলামও। আর আজগো আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা, মনে হয় কি বৃষ্টি বৃষ্টি হইবে এরকম অবস্থা আর কি। তো যাই বৃষ্টি হইলেও ভালো, কারণ রোজা রাখকে মানুষ দেখা যায় যাতে একটু জানি শান্তিতে থাকতে আরে। তো মুই এবার এনে যে ভাত অল্প কাটা ওই যে ছোটো মাইয়ের লগে রয়েছি বাড়িতে, আর কইটা ওই যে রয়েছে, তো বড় মাইয়ের কইলাম যে এর মধ্যে পানি দিয়ে থো, ইফতারের পর দেখা যায় খামো আনে, কারণ মোর দ্বারা ইফতারের পর একটু পান্তা বাটাত খাইতেই কিন্তু ভালো লাগে। তা আপনাকে ভাইয়ে হে তো খাইতে চায় না, কিন্তু মুই খাই আর বড় মাইয়ে হেও খায়। তো যেদিন আপনাকে ভাইয়া অনেক সময় বাসায় ইফতার করে না, তখন ওই সময় দেখা যায় মোরা কিন্তু ভাতই খাই, ওই সময় ইফতার টেফতার মুই আর ওই তেলের জিনিস আর বানাই না। তাই নিয়ে যে ছোটো মাইয়ের লোকে ভাত লইছি, এই যে মাছের ঝোল দিয়ে আর আলু দিয়ে, কারণ হে তো মাছ খাইবে না। তরে তো আনি যে ভাতটা খাওয়াই দিব, খাওয়াইয়ে যে গোসল মোসল করাই দিব, আর মুইও তো গোসল মোসল করে এইবার নামাজ কালাম পড়মু। আর রোজার দিনে তো নামাজ কালাম আর একটু দোয়া দূরত কোরআন তেলাওয়াত এগুলোই দেখা যায় করা উচিত সবাই, আর এইগুলোই করা হয়, কারণ রোজার দিন তো এরকম কোনো বাড়তি কাম থাকে না, মানে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত কাম থেকে যাইয়া আসরের পর ইফতার টেফতার বানানো যে একটা ঝামেলা, আর রান্না বাড়া এই। তার এই যে ভাতটা খাওয়াই দিও আর তো গোসলটা করাই দিমু, আর মুই গোসল করে নামাজ কালাম পড়িয়ে নিমু। তো দুপুরে নামাজ কালাম শেষ করে কইতে বিয়ালের রান্নার আয়োজন শুরু হওয়ার লাগে। তো মুই নিজে কাঁচামরিচ বের করছি, কাঁচা টমেটো, পাহা টমেটো। আর গতকাল ছোলা রাঁধছিলাম যে একদিন রাঁধতে 2 দিন খামু, তাই ছোলা ভালো হয়েছে দেখি বেশি খাওয়া হয়েছে, এর লিগে ছোলা আইসগর রান্ধা লাগবে আরও। আর ওইদিকে মাছ নামাই থইছি, চাইছি মাছ দিয়ে দেখি কী দিয়ে রান্ধি আপনার লাগে পরে শেয়ার হর মনে। পাতাকপি বাইর হচ্ছে আর এই যে বোটটা বাইর হচ্ছে, কারণ কয়দিন ধরে আবার মোর শরীরটা ভালো না, মুই বই বই কাটতে গেলে মনে হয় যে মেরুদণ্ডে ব্যথা পাই। চিন্তা হলাম আজকে যে খারাই খারাই এনে যে বোর্ডের মধ্যে ছুরি দিয়েই কাটমু। আর এটার মধ্যে পেঁয়াজ মুই ছিলে রাখছিলাম, মুই এবার একদিন একটু বেশি করে পেঁয়াজ ছিলে এই পরে যে শপিং ব্যাগের মধ্যে রাখি দিই, যাতে কয়দিন কাটতে খাইতে হারি। তা আপনারা মনে হয় এরকম বুদ্ধিরে হরতে হারেন, পেঁয়াজ রসুন মরিচ সব কিছু এখন ধুইটি এই পরে এর মধ্যে পানি জড়াই রাখিয়ে দিলে ভালো থাকে। তা আপনারা কিন্তু কাটতে রাখবেন না, কারণ কাটতে রাখলে পেঁয়াজের যে জাসটা ওইটা কিন্তু থাকে না, ওটা কিন্তু যায়। আর আস্তে রাখলে যখন লাগবে তখন বাইরে হয়ে কাটতে লইবেন। তো এই বুদ্ধিটা আপনারা কিন্তু কামে লাগাই থেরেন। তো এই তো বিয়েল মোর কিন্তু এই যে বেগুনের চপ, এরপর দেখা যাবে আলুর চপ, পাতাকপির এই যে বড়া, এগুলো বাজার শেষ। আর মুই ছোলার আইন দিয়ে কিন্তু ছোলা অর্ধেক এই যে উড়েই থুইছি, কইছি যে আইসগর ছোলার ওই যে পাইলে ধরি আর সামনে নিমুন। আর এই যে পান্তা পাত্র এই চৌকাটা পরে মুই নামাজ কালাম পরে এসার নামাজ পড়ে খামু, কাজ আইসগো পাইলে যা আছে হেই নিমু সামনে, কারণ সামনে নিলে সবই খাওয়ায়। আর মুই যে রান্দারটাও কিন্তু কাটি কুটি যে গুছাই থুইছি, এদিকে তো আপনার ভাই হে মোনাজাত কিন্তু ধরে লাইছে।
মুই আননি গুছান গাছান হরতে হরতে হাগো মোনাজাত ধরা শেষ। তো মুই গুছাই গেছে এবার মুই মোনাজাত ধরমু। আর রমজানে ইফতারি সামনে নিয়ে যদি মোনাজাত ধরে আল্লাহর কাছে কিছু চায় আপনারা, তাহলে কিন্তু আল্লাহ এটা অবশ্যই কবুল করে। তো এটা কিন্তু সবাইরই দেখা যায় এটা করা উচিত। তো মুই নিজে সব কিছু আননি হেপর দেখা যায় যে মোনাজাতটা ধরে হেপর আপনাকে বাইয়েরা মোরা সবাই বাগযোগ করলো। আর ওই যে 6টা বাজে গেছে। আর এখন তো দেখা যায় একদিন করে দেখা যায় মানে টাইম বাড়বে। আর ওইদিকে সেহেরের সময় একদিন করে কমবে। তো আমি এবার আপনাকে ভাইয়ের প্লেটটা ওই যে সাজাই দিলাম। তো হ্যার তো আবার এই যে অল্প জিনিস হয় না, হ্যার আরও জিনিস দেখা যায় লাগে ভাজা পোড়া। তা আল্লাহ এবছর যা ই করছে এইটি আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই সবার লোকে দোয়া করবেন।